মুসলমান ভাই নিজের ফাঁসির কাছে দেওয়ার জন্য এত দূর থেকে আবার চলে আসছে, নিশ্চয় সেই ইচ্ছা করে আমার পিতাকে হত্যা করে নাই, নিশ্চয় অনিচ্ছাভাবে আমার পিতাকে হত্যা করছে। বিদায় আমি আমাদের অভিযোগ আমরা উঠে দিলাম, আর ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হোক, ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হোক। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু মাফ করে দিলেন। যেখানে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একজন অচেনা লোককে বাঁচিয়ে দিয়েছেন, তার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমানের ফেরেশতারা তাকে চিনে, সেই আবু যর গিফারীকে তাকে চিনে। এক নম্বর কারণ হলো সে এরকম কেন চিনে, যে সে দুনিয়ার বুকে থাকা অবস্থায় নিজেকে সর্ব অবস্থায় ছোট মনে করে, নিজেকে কি মনে করে? ছোট মনে করে যে আমার চাইতে খারাপ এই পৃথিবীতে কেউ নাই, আমার চাইতে গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। জাহান্নামে যদি কোনো ব্যক্তি যায় তাহলে আমি এই আবু যর গিফারী যাব, আমার চাইতে নিকৃষ্টতম বান্দা এই পৃথিবীর বুকে কেউ নাই। নিজেকে ছোট মনে করে, এই জন্য আসমানের ফেরেশতারা তাকে চিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা কি কারণ? হে জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম বললেন আরেকটা কারণ হলো আপনার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সময় সুযোগ পায়, যখনই সময় সুযোগ পায় কাদের ভাগে ভাগে তখনই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। বিদায় আপনার এই সাহাবীকে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আসমানের ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর ফজিলত বলতেছিলাম, হাদিসের ভিতরে 5 নম্বর ফজিলত হলো যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তেলাওয়াত করার বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। অভাব কি করবেন? দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুসলিম ভিতরে বসে আছেন, হঠাৎ গ্রাম থেকে এক সাহাবী, বেদুইন সাহাবী চলে আসছেন, নিজের শরীর কাঁপতেছেন, হাঁপাইতেছেন, আর বলতেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, রাসূল কোথায়, নবী কোথায়? লোকেরা বললেন ওই যে নবী দেখা যায়। তিনি ওই জায়গায় গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি এত হাঁপাইতেছো কেন? যে আমি বহু দূর থেকে আসছি, সারা দিন ঘুরে ঘুরে আসছি, আমি ক্লান্ত হয়ে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গানগুলি মুছে দিলেন, আদরকে বললেন ব্যাপার কি, বলো দেখি, কেন আসলো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন এরকম অক্লান্ত পরিশ্রম করি, হাড় ভাঙা কাজ করি, কিন্তু আমার অভাব দূর হয় না। আমার অভাব কি দূর হয় না? ঋণ দেওয়া করে আবার ঋণ হয়ে যায়, আবার এরকম দিন আনে দিন খাই, তারপরে অভাব দূর হয় না। অভাবের কারণে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমাকে এমন কোন আমল বলে দিন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব দূর করে দেবেন। অভাব কি দূর করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে সাহাবী, তুমি বাড়িতে যাওয়ার পরে 3টা আমল করবা। কয়টা আমল করবা? 3টা আমল। 1 নম্বর আমল হলো যখন তুমি সারাদিন কাজ করার পরে বাড়িতে আসো, তখন ঘরের দরজায় আয়সা অল্প কিছুক্ষণ দাঁড়াবা, অল্প কিছুক্ষণ দাঁড়াবা, এরপর তুমি সালাম দিবা। 2 নম্বর কাজ কি দিবা? ঘরের লোকদেরকে সালাম দিবা। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, যদি ঘরের ভিতরে কেউ না থাকে তাহলে তুমি তোমার নিজের উপরে সালাম দিবা। যে কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই কথা বলবা। 1 নম্বর কথা কি? তুমি যখন কাজ করবে বলে আসবা, ঘরের দরজায় অল্প কিছুক্ষণ দাঁড়াবা। 2 নম্বর কাজ হলো তুমি ঘরের যারা ভিতরে থাকে তাদেরকে সালাম করবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ঘরে কেউ না থাকে, কারা থাকে, তাহলে তুমি তোমার নিজের উপরে সালাম দিবা। কি সালাম দিবা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই সালাম দিবা। 3 নম্বর কাজ হলো তুমি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস একবার তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ, সূরা ইখলাস একবার তেলাওয়াত করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুনে ওই সাহাবী চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এই আমলগুলো করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ দিন দিন বাড়তে আছে, কমে না। গরুর ঘনি, গরু যে ভরপুর হয়ে গেছে, আর জায়গা নাই। এরকম দাঁড়া বকরির ঘনি, ঘর এরকম বকরি দিয়া ভরপুর হয়ে গেছে, আর জায়গা নাই। সমস্ত কিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত করতেছেন। এই 3টা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ধন সম্পদ অর্থ লেখার মালিক বানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ওই ব্যক্তি যে আমার কাছ থেকে আমল নিয়ে গেল, এখন যে একবার আসলো না, হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হইলেন ওই ব্যক্তির সাহাবী, বলল কি বাবা তুমি যে আমার কাছ থেকে আমল নিয়ে গেলা, পরে তো জানাইলে না কি হইল তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, যে আমল আপনি আমাকে দিয়েছেন এই আমল করার পরে আমার ধন সম্পদ খালি বাড়েই, অভাব তো আসেই না। অভাব তো কি আসেই না। তাহলে আমরাও যারা আছি, আমরা যারা অভাবে আছি, অননে আছি, আমরা যদি এই সূরা এই আমলটা করি, ব্যবসা করতেছি, বাসায় যখন আসি দরজার সামনে এসে দাঁড়ালাম, আমি চাকরি করতেছি, আমি খামারের কাজ করতেছি, আমি বিভিন্ন যে কোনো কাজে গেলাম, যাওয়ার পরে যখন বাসায় যখন ফিরবো, ঘরের দরজার সামনে দাঁড়াইবো, আমি অন্য কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আমি ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দেবো। আগে দরজা খুলবো, আগে কি করবো না, দরজা খুলবো না, আগে সালাম দেবো। এই আমলটা আমরা সবাই করবো। আগে সালাম দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দেওয়ার পর ঘরের ভিতরে ঢুকবো। যদি ঘরে কেউ না থাকে, তারা থাকে, তাহলে আমি আমার করে সালাম দেবো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে ঘরে ঢুকবো, ঢুকার পরে সূরা ইখলাস একবার তেলাওয়াত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছে না নাই? আল্লাহ তাআলা তখনও ছিলেন, এখনো আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আমার অভাব আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দেবেন। অবশ্যই করবেন, আল্লাহ তাআলা দূর করে দিবেন। সূরা ইখলাসের ফজিলত অনেক আছে, সময় যেহেতু কম, এজন্য আমরা কমসে কম সূরা ইখলাসটা সহিভাবে শিখবো ইনশাআল্লাহ। সবাই শিখবো ইনশাআল্লাহ। সূরা ইখলাস যে ব্যক্তি কোরআন পড়তেও জানে না, সেও যদি 3 বার তেলাওয়াত করে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে আমল দেবেন। দিয়ে দিবেন। আর ফজিলত অনেক আছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নিজের অভিজ্ঞতা, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে মুহাব্বত করতে করতে বারবার সূরা ইখলাস তেলাওয়াত করে, বারবার জপতে থাকে, আর এত বেশি জপে ঘুমের ঘরেও সে সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকে, ঘুমের ঘরে সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকে। যেরকম আমরা দেখি ক্রিকেট খেলা যারা ভালোবাসি, যারা মুহাব্বত করি, যারা ফুটবল খেলা মুহাব্বত করি, যারা এরকম সমাজের জন্য বেশি মনোযোগ দিয়ে ঘুমের ভিতরে বলে গোল গোল 6 বলে কেনা, বলে কিনা, ঘুমের ঘরে বলে এগুলো। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসকে এরকম ভাবে মুহাব্বত করে যে ঘুমের ভিতরে সে এরকম সূরা ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, যদি কোনো ব্যক্তি ঘুমের ভিতরে এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। কি বানায় দিবেন? যেই দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়া আল্লাহ তাআলা কবুল। ওই ব্যক্তি যেই দোয়া করবে, যার জন্য করো, নিজের জন্য হোক, বাবার জন্য হোক, যার জন্য করবে আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করবে, অবশ্যই কবুল করবে। এজন্য ইনশাআল্লাহ